এই গল্পটি শুরুতেই আমরা গল্পের ফিমেল লিড জিয়াওকে দেখতে পাই। জিয়াওয়ের লাইফটা ছিল পুরো নভেলের মতন। ওর তো সবকিছু করতে গেলে প্রথমে অনেক বেশি প্রবলেমে পড়তে হতো। ছোটবেলা থেকে জিয়াওকে অনেক বেশি কষ্ট করতে হয় সব কিছুতেই। জিয়াও অনেকটাই বেশি কষ্ট করে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, আর এখন তো ওর ছোট বোন হসপিটালেও ভর্তি ছিল, আর যার চিকিৎসার জন্য ওকে কষ্ট করে টাকা জোগাড় করতে হচ্ছিল। এত সব কিছুর পরেও জিয়াওয়ের ইচ্ছা ছিল সে অনেক বড় একজন মডেল হবে, আর এই কারণে অনেক জায়গায় অডিশনও দিয়েছিল। কিন্তু জিয়াওয়ের সাথে সেরকম বড় কোনো লোক না থাকার কারণে সব জায়গায় তো জিয়াওকে ছোট করেই দেখা হতো। সব জায়গায় যাদের বড় বড় লোক ছিল তাদেরকেই নেওয়া হতো, আর জিয়াওকে এভাবে সব জায়গা থেকে রিজেক্ট করে দেওয়া হয়। এরপরে জিয়াওকে একজন ক্লায়েন্ট ওকে বারে নিয়ে গিয়েছিল, আর জিয়াওকে বলেছিল যে এখানে তোমাকে অবশ্যই ভালো কোনো কিছু দেওয়া হবে। আর জিয়াও ওখানে এসেছিল যেখানে কিনা অনেক বড় বড় বিজনেসম্যানরা আসতো। একটু পরেই জিয়াও বুঝতে পেরেছিল এদের উদ্দেশ্য ভালো না, তাই তো জিয়াও তখন অনেকটাই আপসেট হয়ে যায়, আর ও ওখান থেকে চলে যাওয়ার জন্য কোনো রাস্তা পায় না। তাই বাধ্য হয়ে জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিয়েছিল, যেখানে ও তখন সুইমিং পুলের ভিতরে পড়ে যায়। আর এরকম ভাবে ঝাঁপ দেওয়ার কারণে জিয়াওকে নিয়ে অনেকটাই বেশি কন্ট্রোভার্স শুরু হয়ে যায়। সব জায়গায় শুধু সবাই জিয়াওয়ের নামই বলতে থাকে। আমরা জানতে পারি জিয়াও আসলে অনাথ ছিল, ওর মা আর বাবা অনেক বছর আগেই মারা গিয়েছে। কিন্তু যখনই জিয়াও কোনো ভুল কাজ করতো তখন ও তো এখানে ওর মা আর বাবাকে ইমাজিন করতো। তারা জিয়াওকে অনেক বেশি বকা দিত আর বলতো ভালো কাজ করার জন্য। এরপরে জিয়াও হসপিটালে আসে ওর বোনকে দেখার জন্য। এখানে আমরা ওর ছোট বোন জিজিকে দেখতে পাই। জিজির হার্টের প্রবলেম ছিল, আর এর সার্জারির জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। কিন্তু জিয়া অনেক চেষ্টা করার পরেও টাকা জোগাড় করতে পারছিল না, আর ডক্টররা তো বলেই দিয়েছিল যদি তুমি টাকা না দিতে পারো তাহলে আমরা এর চিকিৎসা করা বন্ধ করে দেব। জিয়াওয়ের কাছে এখন ওর ছোট বোন জিজি ছাড়া আর কেউ ছিল না, তাই এখন চাচ্ছিল যে করেই হোক না কেন ওকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে, যাতে করে ও নিজের বোনকে বাঁচাতে পারে। হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রায় চলকার জিতুন। আর এইসব কিছু ভেবে ও আপসেট হয়ে বৃষ্টির ভিতরে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই ওর কাছে এখানে অনেক বড় একটি কার এসে থেমেছিল। এরপরে ওই কারের ভিতর থেকে একটি ছেলে বের হয়ে আসে। এই ছেলেটির নাম ছিল মিস্টার লু, আর আমাদের গল্পের মেইন লিড ছিল। মিস্টার লু এখানে জিয়াওয়ের কাছে এসেছিল, আর ও জিয়াওকে বলছিল আমি তোমার সাথে একটি কন্ট্যাক্ট করতে চাই। জিয়াওকে এখানে লু ওর ফেক ওয়াইফ বানাতে চাচ্ছিল। আসলে ওর গ্র্যান্ডমা তো অনেকটাই বেশি জোর দিচ্ছিল বিয়ে করার জন্য, কিন্তু এখন বিয়ে করবে না, আর এই কারণে বাধ্য হয়ে এখানে জিয়াওকে বলেছিল ওর ফেক ওয়াইফ হওয়ার। আর জিয়া একজন ভালো অ্যাক্টর ছিল, আর ও তো ভালোভাবে অ্যাক্টিং করতে পারবে, এই কারণে এখানে জিয়াওকে বলেছিল। কিন্তু জিয়াও তো এটা শোনার সাথে সাথেই মানা করে দেয়, ও এরকম কোনো কাজই করবে না। লু তখন জিয়াওয়ের বোন জিজির নাম নিয়েছিল, আর বলছিল তুমি তো তোমার বোনের কথা জানোই, আমাকে আর কিছু বলতে হবে না, আমি কিন্তু ওর চিকিৎসার জন্য অনেক বেশি টাকা তোমাকে দেব। জিয়াও তখন রাজি হয়েছিল, বলে দেখো তোমার অনেক বেশি টাকা দেওয়ার কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র আমার বোনের চিকিৎসাটা ভালোভাবে করিয়ে দাও, এতেই হবে। এর বদলে আমি তোমার সব কথাগুলো মেনে চলবো, তোমার অনেক কাজ করে দেব, তুমি ওখানে থেকে প্রতি মাসে স্যালারি অনুযায়ী কেটে নিও, এরকম ভাবে তুমি আমাকে টাকা দেবে, এতেই চলবে, আর আমি তোমার কাজটিও করে দিতে রাজি আছি। আর এখানে তারা নিজেদের ভিতরে কিছু নিয়মও বানিয়েছিল যে এরা যদি বিয়ে করে তাহলে একসাথে থাকবে না, এক রুমে ঘুমাবে না, আলাদা আলাদা রুমে ঘুমাবে। আর 3 বছর পর এরা দুজনে একে অপর থেকে ডিভোর্স নেবে, এদের কন্ট্যাক্টটা ওখানেই শেষ হয়ে যাবে। লু এরপরে জিয়াওকে ওর সাথে করে কারে করে নিয়ে যাচ্ছিল। কারের ভিতরে থাকার সময় জিয়াও এখানে লুয়ের সম্পর্কে সবকিছু জানতে চাচ্ছিল, তাই ও তো লুয়ের সম্পর্কে সার্চ করে, ওখান থেকে লুয়ের সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। আর এখানে লুয়ের এক্স গার্লফ্রেন্ডকেও দেখতে পায়, আর ওর এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল জেনি। জেনি দেখেছিল লুয়ের কাছে তখন টাকা ছিল না, তাই লুয়ের সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। আর লু জেনিকে যতটা বেশি ভালোবেসেছিল জেনি ওকে ততটা বেশি ভালোবাসেনি। এই সব কিছু জানার পরে এখানে তখন জিয়াও বলছিল ঠিক আছে আমি তোমার হয়ে একদম ভালোভাবে অ্যাক্টিং করে দেব, এতে করে কেউ বুঝতেই পারবে না আমরা দুজনে ফেক ম্যারেজ করেছি। আর এখানে ও এইসব কথাগুলো কানে কানে বলছিল, যার কারণে এখানে অ্যাসিস্ট্যান্ট মনে করে দুজনে এরকম ভাবে রোম্যান্স করছে। এরপরে লু জিয়াওকে ওর গ্র্যান্ডমার সাথে দেখা করিয়েছিল, আর গ্র্যান্ডমা জিয়াওকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। এরপর থেকে লু আর জিয়াও তারা দুজনে একসাথে ভালো কাপল হওয়ার অ্যাক্টিং করতো, আর এই সব কিছু লুয়ের ফোনে ভিডিও করতো। এই সব কিছু হওয়ার পরে গ্র্যান্ডমাকে দেখাতো। গ্র্যান্ডমা এদের দুজনকে একসাথে হ্যাপি দেখে
নিজেও অনেক বেশি হ্যাপি ছিল। আর এভাবেই আস্তে আস্তে 3 বছর পার হয়ে যায়। আজকে সেই দিনটি ছিল যেদিন এটি দুজনের কন্ট্যাক্টটি শেষ হয়ে যাবে। তাই জিয়াও অনেক খুশি ছিল যে আজকে ও ফাইনালি এখান থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। খুশিতে ও কন্ট্যাক্টটি এখানে ছিঁড়ে ফেলেছিল। এরপরে লুকে মেসেজ করে বলে, তোমার মনে আছে আজকে কিন্তু আমাদের শেষ দিন, তাই আমি এখান থেকে আমার সব জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি। আর ও লুকে গুড বাই বলে চলে গিয়েছিল, কিন্তু ভুল করে ওর একটি ডায়েরি এখানে রেখে যায়। এরপরে যখন লু বাড়িতে এসেছিল কোথাও দেখতে পায় না জিয়াওকে, কিন্তু জিয়াওয়ের ফেলে যাওয়া ওই ডায়েরি দেখতে পায়। তাই এইটা নিয়ে ও বের হয়ে গিয়েছিল জিয়াওয়ের সাথে দেখা করতে যাবে। আর ও যখন কারের ভিতরে ছিল তখন হঠাৎ করেই রাস্তায় কিছু একটা চলে আসে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে এখানে লুয়ের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। ওর শুধুমাত্র এইটাই মনে ছিল জিয়াও ওর ওয়াইফ ছিল, আর ও তো নিজের ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে। এরপরে জিয়াওকে ফোন করে জানানো হয় সব কিছু, আর এইটাও বলা হয়েছিল এখন তো লু শুধুমাত্র জিয়াওকেই দেখতে চাচ্ছে। জিয়াও এই সব কিছুতে অনেক রেগে যায়, আর বাধ্য হয়ে ওকে আবারও হসপিটালে আসতে হয়েছিল এখানে লুকে দেখার জন্য। যেখানে লু জিয়াওকে দেখার পর খুশি হয়ে ওকে ওয়াইফ বলতে থাকে, আর এটাই বলছিল আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। এখানে জিয়াও বলে, তোমার কি কোনো কিছুই মনে নেই? আমাদের দুজনের কন্ট্যাক্ট তো আজকেই শেষ হয়ে গিয়েছে, আমি আর এখন তোমার ওয়াইফ না। তুমি কিন্তু সবকিছু ভালো করে জানো আমরা কনটাকে বিয়ে করেছিলাম। এখানে লু বলে, তাহলে কন্ট্যাক্ট পেপার দেখাও। কিন্তু জিয়াও এতই খুশি হয়েছিল যে ওটা তো নিজেই ছিঁড়ে ফেলেছে, তাই এখানে আর কোনো কন্ট্যাক্টও দেখাতে পারে না। লু বলে, তুমি কেন মিথ্যে কথা বলছো? আমরা দুজনে একসাথে অনেক বেশি হ্যাপিতে ছিলাম। আর এখানে ওর ফোনে যে আগে ওরা ভিডিওগুলো করেছিল ওগুলো আবার এখানে দেখায় জিয়াওকে। জিয়াও অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি অন্তত বোঝাও এখানে লুকে যে আমরা দুজনে কন্ট্যাক্টে ছিলাম। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো সবসময় আপনাদের দুজনকে দেখেছি হ্যাপি থাকতে, আর কত বেশি রোম্যান্স করেছেন। এই সব কিছুতে এখানে উল্টো বিপদে পড়ে গিয়েছিল জিয়াও, কারণ ওর কাছে কোনো প্রমাণই ছিল না। তাই ওকে আবারও বাধ্য হয়ে রাজি হতে হয় লুয়ের সাথে থাকার জন্য। এরপরে সন্ধ্যায় জিয়াও একটি শর্ট ড্রেস পরেছিল, আর ও লুকে নিয়ে চলে এসেছিল এইটিম বারে। আসলে চাচ্ছিল লুকে দেখাবে জিয়াও একদমই ভালো মেয়ে না, ওর সাথে তো অনেক ছেলেরাই ঘোরাঘুরি করে। কিন্তু লুও এখানে জিয়াওকে দেখে ভালো করে বুঝতে পেরেছিল জিয়াও এরকম ড্রেসে কখনোই কমফোর্টেবল থাকতে পারে না। আর জিয়াও এখানে ভাড়া করে একটি ছেলেকে নিয়ে এসেছিল যেটা কিনা ওর স্কুলের জুনিয়র ছিল। ছেলেটিকে নিয়ে এসেছিল ওর বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করার জন্য, কিন্তু ভালোভাবে করতে পারে না। আর এটা লুও ভালো করে বুঝতে পেরেছিল। ওর তো হাসি চলে আসে এদের দুজনের কাণ্ড দেখে। আর এখানে ওই ছেলেটিকে নিজের কার্ড বের করে দিয়েছিল, যেটা পাওয়ার সাথে সাথে ছেলেটি এখান থেকে লাফাতে লাফাতে চলে যায়। জিয়াওয়ের সব প্ল্যান এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল। লু তখন ওর নিজের কোটটি খুলে এখানে জিয়াওকে পরিয়ে দিয়েছিল, আর বলেছিল চলো এখন আমরা দুজনে বাসায় ফিরে যাই। জিয়াও এই সব কিছুতে অনেক বেশি লজ্জা পেয়েছিল। আর এখান থেকে যখন ও চলে যেতে নিয়েছিল তখন একটি ছেলে চলে আসে ওর কাছে, ওর সাথে বাজে ব্যবহার করতে থাকে, যেটা আবার লু দেখতে পেয়ে অনেক রেগে যায়। ওই ছেলেটিকে অনেক জোরে একটি লাথি মেরেছিল। এরপরে জিয়াওকে কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর কথা এরা দুজনে একটু রোম্যান্স করবে এই শান্তিটুকু এদের কপালে ছিল না। তখনই হঠাৎ করে আবার এখানে লুয়ের বাড়িতে চলে আসে লুয়ের মা। এখানে নিজে তো একা আসেনি, সাথে অন্য একটি মেয়েকেও নিয়ে এসেছিল। বলছিল এই মেয়েটা এখন প্রেগনেন্ট, আর এর কাছে যে বেবিটি রয়েছে এটা তোমার বেবি। তখন বলছিল জিয়াও, তাহলে তোমরা তো হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে পারবে। আর ওদেরকে এখানে গুড লাক বলে চলে গিয়েছিল। জিয়াও যখন বাহিরে এসেছিল তখন ওর মার বাবা ওর সাথে কথা বলতে থাকে, যেখানে ওর মা বলছিল তুমি কি এতটাই বোকা, তুমি জানো না আসলে লুয়ের মা কেমন। লুয়ের বাবা যখন বিজনেসে লস করেছিল তখন তো লুয়ের বাবাকে ছেড়ে চলে গিয়েছিল, অন্য জায়গায় বিয়ে করেছিল। আর এরপরে যখন জানতে পেরেছিল লু এখন অনেকটাই রিচ হয়ে গিয়েছে তখন আবার লুয়ের কাছে ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু লু ওর মাকে আর কখনোই ফিরে আসতে দেয়নি। আর এখন একটি বড় চান্স পেয়েছে, জানতে পেরেছে লুয়ের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, তাই এখানে এসেছে লুয়ের সব সম্পত্তিগুলো নেওয়ার জন্য। আর এইদিকে লুয়ের যেহেতু কোনো কিছুই মনে ছিল না, তাই লুয়ের মা এখানে লুয়ের ব্রেন ওয়াশ করতে চাচ্ছিল, কিন্তু লু ভালো করে বুঝতে পারে এখানে ওর মা মিথ্যে কথা বলছে। এই মেয়েটির কাছে কিছুতেই ওর বেবি থাকতেই পারে না। আর মেয়েটি এখানে লুকে বলছিল তোমার কোনো কিছু মনে নেই, তাই তুমি এখন এইসব কিছু বুঝতে পারছো না। কিন্তু এরপরও লু ওদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তখনই ভিতরে আবার জিয়াও এসেছিল। এতে দুজনকে একসাথে দেখতে পাই, অনেকেই রেগে যায় আর বলছিল আমি সবকিছু ভালোভাবেই জানি, আপনি জানতে পেরেছেন লুয়ের এখন কোনো কিছু মনে নেই, তাই এখানে চলে এসেছেন লুকে বোকা বানানোর জন্য। লু এতদিন আমার সাথে ছিল, আমি লুয়ের ওয়াইফ, তাহলে ওই মেয়েটি কিভাবে প্রেগনেন্ট হতে পারে। এরপরে তো লুয়ের মা রেগে ওই মেয়েটিকে নিয়ে বাইরে চলে আসে, যেখানে ওরা চলে যাওয়ার সময় মেয়েটির আসল রূপ এখানে বেরিয়ে এসেছিল। আর এতে করে ভালো করে বোঝা যাচ্ছে যে ওরা দুজনে এখানে এসেছিল লুকে বোকা বানানোর জন্য। এরপরে এখান থেকে চলে যায়। এইদিকে তখন জিয়াও বলতে থাকে লুকে যে আমি ভালো করেই জানি তুমি এখন কোনো কিছু মনে করতে পারছো না, এই কারণে আমাকে বাধ্য
হয়ে আবারও তোমার সাথে থাকতে হবে। যখন তোমার সবকিছু মনে পড়ে যাবে তখন আবার আমি এখান থেকে চলে যাব। জিয়াও এটাই ভাবছিল লুয়ের এখন কোনো কিছু মনে নেই, তাহলে এখন তো সবাই লুয়ের ক্ষতি করতে চাইবে, তাই ও লুয়ের সাথে থাকতে রাজি হয়েছিল। এরপর রাতে যখন জিয়াও নিজের রুমে ছিল তখন ওর কাছে একটি কোম্পানি থেকে ফোন এসেছিল আর ওকে ওখানে অডিশন দেওয়ার জন্য ডাকা হয়। জিয়াও এতে অনেক খুশি হয়ে যায়। জিয়াও পরের দিন ওই কোম্পানিতে এসেছিল অডিশন দেওয়ার জন্য, যেখানে সবাই তো জিয়াওয়ের অনেক বেশি খাতিরদারি করতে থাকে। জিয়াওয়ের জন্য অনেক দামি দামি সব জিনিসগুলো এখানে নিয়ে এসেছিল। এরপরে সব দামি দামি জিনিস দিয়ে এখানে জিয়াওকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিল। আর জিয়াও বুঝতে পারে না যে কেন হঠাৎ করে এখানে সবাই ওর এত বেশি প্রশংসা করছে আর ওর এত বেশি যত্ন করছে। যাই হোক, জিয়াও এরপরে এখানে সাধারণভাবে শুধু দুটি ডায়লগ বলেছিল আর এইটা শোনার পরে এখানে সবাই ওর অনেক বেশি প্রশংসা করে। জিয়াও এটা আরও অবাক হয়েছিল, কারণ এখানে তো ও নিজের বেস্টটা দিয়েছিল না, তাহলে কিভাবে এদের কাছে ভালো লাগতে পারে। তো ওখানে ভেতরে একটি মেয়ে এসেছিল। মেয়েটি বলে, তোমার কি মনে হয় তুমি এই পজিশন পাওয়াটির যোগ্য? তুমি এখন যে পজিশনে আছো এটা তুমি তোমার যোগ্যতায় পাওনি, বরং তোমার পেছনে বড় কেউ একজন রয়েছে যার কারণে তোমাকে এই পজিশনটি দেওয়া হয়েছে। নয়তো তোমার মতন মেয়ে কখনোই এত বড় একটি পজিশনে আসতে পারবে না। তুমি আমার পজিশনটা কেড়ে নিয়েছো শুধুমাত্র বড় কেউ তোমার পেছনে রয়েছে এই কারণে। জিয়াও ভালো করে বুঝতে পারে এই সব কিছু কে করেছে। এরপরে জিয়াও এসেছিল লুয়ের সাথে দেখা করতে। এখানে লু তো ওর জন্য অনেক সুন্দর একটি সারপ্রাইজের আয়োজন করেছিল আর লু ভাবছিল যে আজকে তো জিয়াও অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু জিয়াও তো ওকে বলেছিল তোমাকে এই অধিকার কে দিয়েছে যে তুমি আমার প্রফেশনাল লাইফে গিয়ে এইসব কিছু করবে? আমি ভালো করেই জানি তুমি ওই লোকটি ছিলে যার কারণে ওখানে আমাকে এত বেশি সম্মান দেওয়া হচ্ছিল, আর আমি এটা কখনোই চাইনি। আমি অন্য কারোর সাহায্য নিয়ে ওপরে উঠবো, আমি নিজের যোগ্যতায় ওপরে উঠতে চাই। এরপরে তো ও ওখান থেকে চলে এসেছিল একটি রেস্টুরেন্টে আসে, যেখানে অনেক বেশি খাবার খাচ্ছিল, কিন্তু একটু পরে যখন ওকে এই খাবারগুলোর বিল দেওয়ার কথা বলা হয় দেখতে পাই ওর কাছে কোনো টাকাই ছিল না। এই জন্য এখানকার একজন ওয়েটার মেয়ে ওর সাথে অনেক বাজে ব্যবহার করছিল আর বলছিল তুমি শুধুমাত্র এখানে রিস হওয়ার অ্যাক্টিং করছো, তোমার কাছে কোনো টাকাই নেই, তাহলে খাবার কেন খেয়েছো? তখন এখানে একটি ছেলে এসেছিল। এই ছেলেটির নাম শাও। ও এখানে জিয়াওয়ের হয়ে টাকা দিয়ে দিয়েছিল আর শাও জিয়াওয়ের সিনিয়র ছিল। দুজনে এখানে কথা বলছিল। শাওয়ের কাছ থেকে জানতে পারে শাওয়ের একটি কোম্পানি রয়েছে যেখানে সবাইকে ভালোভাবে অ্যাক্টিং শেখানো হয় আর তাদেরকে ওখানে চান্সও দেওয়া হয়। ও জিয়াওকে বলছিল তুমি চাইলে ওখানে কিন্তু একটি চান্স নিতে পারো। তখনই ওখানে লু এসেছিল। এদের দুজনকে দেখে অনেক রেগে যায় আর এখানে শাওয়ের সাথে ঝগড়া করে ও জিয়াওকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জিয়া অনেকটা বেশি ড্রাঙ্ক থাকার কারণে এখানে ও কিস করেছিল লুকে। এরপরে লু ওকে কাঁধে করে বাসায় নিয়ে যাচ্ছিল আর মনে মনে এটাই বলছিল আমি সবসময় তোমাকে সাহায্য করব আর কখনোই তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। পরের দিন জিয়াও এসেছিল শাওয়ের কোম্পানিতে ও ভালোভাবে এখানে নিজের অডিশনটি দেওয়ার জন্য, আর ওর অডিশন এখানে সবার কাছে অনেক ভালো লেগেছিল। এরপরে বাইরে দুটি ছেলেকে দেখতে পাই, যে দুই ছেলে কিনা এখানে শাও আর জিয়াও দুজনকে নিয়ে একটু খারাপভাবে কথা বলছিল, যেটা লু শুনতে পায়। ওর তো অনেক রাগ হয়, তাই ছেলেদেরকে এখানে মেরেছিল। একটু পরে জিয়াও আর শাও দুজনে একসাথে বাইরে এসেছিল। এখানে শাওয়ের ইশারাতে ওই দুইটি ছেলে তখন এখান থেকে চলে গিয়েছিল আর এদের দুজনকে একসাথে দেখে আবারও অনেকটাই রেগে যাচ্ছিল লু। আর জিয়াও বলে তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। জিয়াওয়ের কথাতে একটু লু আপসেট হয়েছিল, তাই এখান থেকে বাইরে আসে। ও অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলেছিল এই শাও নামের ছেলেটির সব ডিটেলস বের করে আমাকে দাও, আমি জানতে চাই এই ছেলেটিকে। ভিতরে জিয়াও যখন একা ছিল তখন ওর কাছে ওই মেয়েটি এসেছিল, যে কিনা জিয়াওকে এসে বলেছিল যে তুমি তো এটা পাওয়ার যোগ্যই না, তোমাকে অন্য কেউ সাহায্য করছে তাই তুমি পেয়েছো। আর এই মেয়েটির নাম ছিল পেই। পেই বলে আমি ওই দিন ভুল করেছি, আমি সবকিছু ভালোভাবে না জেনে শুনেই তোমাকে এসে ওইসব কথাগুলো বলেছিলাম। এরপরে লু আমাকে সবকিছু বুঝিয়ে বলেছে আর আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এখানে আমি নিজেও অডিশন দিতে এসেছি আর এখানে আমাকে মেন ফিমেল লিডের রোলটি দেওয়া হয়েছে আর তোমাকে সেকেন্ড রোল দেওয়া হয়েছে, তাই আজ থেকে আমরা দুজনের ফ্রেন্ড হব আর একসাথে কাজ করব। মেয়েটা অনেক ভালো ছিল আর জিয়াওয়ের কাছে ওর কথাগুলো অনেক ভালো লেগেছিল, তাই ওরা দুজনে এখানে ফ্রেন্ড হয়ে যায়। আর পেয়ের কাছ থেকে সব সত্যিটা জানার পর জিয়াও ওর নিজের ভুল বুঝতে পারে। এই কারণে জিয়াও তখন পরে আবার মেসেজ করেছিল লুকে। ও লুকে সরি বলে আমি ওই দিন সবকিছু ভালোভাবে না বুঝে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছিলাম। লুও বলেছিল ঠিক আছে, আমি তোমার উপরে তো একদমই রেগে নেই, তাই সরি বলতে হবে না। এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে বাড়িতে রোলটি প্র্যাকটিস করছিল আর হঠাৎ করে লু চলে আসে। দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। লু বলে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি ভালোভাবে প্র্যাকটিস করতে। আর এখানে লু তখন জিয়াওকে অনেকটাই সাহায্য করছিল আর জিয়াওকে বলছিল তুমি চাইলে আমার সাথে কিন্তু এখানে অ্যাক্টিং করেও দেখতে পারো। জিয়াও বলে এইটার কোনো দরকার নেই। পরের দিন
দিন জিয়া ওই জায়গায় চলে এসেছিল। আর এখানে ও যখন একটি রুমের ভিতরে আসে তখন রুমটা অনেকটাই বেশি আজব ছিল। আর এখানকার ড্রেসগুলো দেখার পর ওর কাছে কিছুটা সন্দেহ মনে হচ্ছিল যে এখানে তো কোনো না কোনো গড়বড় রয়েছে। জিয়াও এই কারণে লুয়ের কাছে ফোন করতে নিচ্ছিল, কিন্তু তখনই ভিতরে শাও এসেছিল। ও জিয়াওয়ের ফোনটি কেড়ে নিয়েছিল আর লুকে ফোনও করতে দেয় না। এরপরে শাও এখানে জিয়াওয়ের হাত পা বেঁধে রেখেছিল আর ওর সাথে জোর করে একটি ভিডিও বানানোর চেষ্টা করছিল। জিয়াও এসব কিছুতে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপর ও সাহস করে নিজের হাত পায়ের বাঁধন খুলে এখানে শাওকে মারতে শুরু করে। কিন্তু শাও এখানে আবার উঠে জিয়াওকে মারতে শুরু করে। দুজনের ভিতরে এখানে তখন বেশ ঝগড়াই হচ্ছিল। জিয়াও তখন ওর মা আর বাবার কথা মনে করে। এরপরে এখানে শাওয়ের উইক পয়েন্টে আঘাত করেছিল আর শাওকেই তখন হাত পা বেঁধে রেখে দিয়েছিল। অন্যদিকে লুকে দেখানো হয়। লু এখানে শাওয়ের সম্পর্কে সব সত্যিটা জানতে পেরেছিল। শাও ছিল ওর রাইভাল কোম্পানির সিইওর ভাই, আর যাদের কোম্পানি লুয়ের জন্য অনেক বেশি লস খেয়েছে, তাই এখন ও এখানে মেয়েদেরকে কাজ দেওয়ার নাম করে মেয়েদের সাথে বাজে কাজ করতো আর ওইগুলো ভিডিও করে রাখতো। এই সব কিছু জানার পর লুয়ের এখন জিয়াওয়ের জন্য চিন্তা হচ্ছিল, কারণ জিয়াও তো ওখানেই গিয়েছে। এখন না জানি শাও জিয়াওয়ের সাথে কি করে। ও তাড়াতাড়ি করে ওখানে আসা আর এখানে যত বডিগার্ড ছিল ওদের সবাইকে মারতে শুরু করে। এরপরে ভিতরে এসেছিল, যেখানে দেখতে পায় জিয়াও উল্টো এখানে শাওয়ের হাত পা বেঁধে রেখেছে। এই কারণে ও তো জিয়াওর জন্য অনেক খুশি হয়েছিল। আর জিয়াওকে নিয়ে যখন ওখান থেকে বাইরে চলে আসে তখন আবার এখানে দেখতে পায় পেইকে দেখতে পায়। পেও তো এখানে এসেছিল কাজ করার জন্য, আর পেই তখন এখানে গার্ডদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। জিয়াও পেইকে নিয়ে এখান থেকে বাইরে চলে যায়। ভিতরে তখন লু গার্ডদের সাথে ফাইট করতে শুরু করে। এইদিকে যখন জিয়াও আর পেই দুজনে এখান থেকে চলে যাচ্ছিল, ওদেরকে ধরার জন্য দুজন গার্ড চলে আসে, যার কারণে এরা তখন জম্বির অ্যাক্টিং করতে শুরু করে। গার্ডরা এটা দেখে অনেক ভয় পেয়েছিল আর দুজনে এই সুযোগে গার্ডদেরকে মেরে ওখান থেকে বাইরে আসে। যেখানে জিয়াও যখন এখান থেকে চলে যেতে নিয়েছিল, আবার ওর কাছে শাও আসে। শাও ওকে এখানে ধরে নিয়েছিল, ওকে যেতে দিচ্ছিল না। আর যখন এখানে ও জিয়াওয়ের উপরে অ্যাটাক করতে নিয়েছিল তখন লু এসে জিয়াওকে বাঁচিয়েছিল, যার কারণে ও তো এখানে আঘাতটি করে ফেলে লুকে। জিয়াও লুয়ের এরকম অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। পরের সিনে আমরা লুকে দেখতে পাই হসপিটালে। ওকে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আর এখানে সবাই ওর অনেক বেশি যত্ন নিতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট জিয়াওকে বলেছিল আসলে শাও একদমই ভালো ছেলে না। ও তো জানতে পেরেছিল আপনি এখন রয়েছেন লুয়ের সাথে, আর লুয়ের উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে এইসব কিছু ভাবে ব্যবহার করছিল। আর এখন সবাই তো জেনে গিয়েছিল লুয়ের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, তাই এখন যে যা ইচ্ছা করতে পারবে লুয়ের সাথে। আর এই কারণে একটু পরে আমরা দুটি মেয়েকে হসপিটালে দেখতে পাই। ওরা এখানে লুয়ের এক্স গার্লফ্রেন্ডের মতন করে সেজে এসেছিল, চাচ্ছিল যে এক্স গার্লফ্রেন্ডের জায়গা ওরা নেবে আর এরপর লুয়ের সব সম্পত্তি ওদের করে নেবে। কিন্তু এরা তো হসপিটালের ভিতরে ঢুকতেই পারেনি, কারণ এর আগে এদের কাছে চলে এসেছিল জিয়াও। জিয়াও এখানে ওদেরকে বারবার ওরা লুয়ের ম্যারেজ সার্টিফিকেট দেখাতে থাকে। এইটাই বোঝাতে চাচ্ছিল যে তোমরা কোথায় এসেছো, ও তো আমার হাজব্যান্ড, তাহলে তোমাদের বয়ফ্রেন্ড কিভাবে হবে। আর মেয়েরা এই সব কিছু দেখার পর আপসেট হয়ে এখান থেকে চলে গিয়েছিল। আমরা দেখতে পাই তখন বাইরে এসেছিল লু। লু এই সব কিছু দেখতে পেয়েছিল যে জিয়াও কিভাবে এখান থেকে মেয়েদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাই ও তখন এখানে জিয়াওকে টিস করতে শুরু করে। জিয়াও এতে অনেকটাই বিরক্ত হয়ে যায়। এরপরে তারা দুজনে ভিতরে এসেছিল, যেখানে হঠাৎ করেই তো লু জিয়াওয়ের অনেকটাই বেশি ক্লোজে গিয়েছিল। পরের সিনে আমরা এদের দুজনকে দেখতে পাই একটি রেস্টুরেন্টে। বাহিরে এসেছিল খাবার খাওয়ার জন্য। জিয়াও লুকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। লু বলতে থাকে আমার মনে হচ্ছে আমি এই রেস্টুরেন্টে অনেকবারই এসেছি, কিন্তু আমার কোনো কিছু মনে না থাকাতে আমি ভালো করে বুঝতে পারছি না। এর পরের সিনে আমরা দেখতে পাই পেই আর জিয়াও দুজনকে একসাথে। এরা এসেছিল শপিং করতে, আর এরা আজকে এই যে শপিং মলে এসেছিল এখানে সবাই তো পেয়ের অনেক বেশি প্রশংসা করতে থাকে। পেয়ে বলে আসলে আমি এখানে অনেকবারই এসেছি, তাই সবাই আমাকে এখানে চেনে, এই কারণে সবাই আমার সাথে এত ভালো ব্যবহার করছে। আর জানতে পারে এই সবটি আসলে পেয়ে নিজেরই ছিল। এরপরে সন্ধ্যার সিন দেখানো হয়, যেখানে জিয়াও লুয়ের সাথে একটি অনেক বড় পার্টিতে এসেছিল। এখানে সবাই এদের দুজনকে দেখার পর অনেক বেশি প্রশংসা করতে শুরু করে। আর লুয়ের এখানে তখন ওর বিজনেসের কিছু মিটিং চলে আসে, এখান থেকে চলে গিয়েছিল। আর তখন এখানে কিন্তু জিয়াও একাই ছিল। তখন ভিতরে একটি মেয়ে এসেছিল, আর এই মেয়েটি ছিল যে কিনা 3 বছর আগে জিয়াওকে ভুলভাল বুঝিয়ে ওই ক্লাবে পাঠিয়েছিল, যেখান থেকে জিয়াও বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিল। ওই ঘটনার পরে এই মেয়েটির অনেক বেশি বদনাম হয়েছিল, তাই মেয়েটি বলছিল আজকে এখানে লু আমার আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু আমি আমার আঙ্কেলকে বলে লুয়ের কাছ থেকে এই কন্ট্যাক্টটি কেড়ে নেব, তখন দেখবো তোমরা দুজনে কি করো।
তোমার কারণে আমাকে অনেক বেশি ইনসাল্ট হতে হয়েছে, তাই এখন আমি তো অবশ্যই প্রতিশোধ নেব। আর এখানে ও তখন জিয়াওয়ের মুখের উপরে ওয়াইন ফেলে দিতে চাচ্ছিল, তখন এখানে লু এসে ওয়াইনের গ্লাসটি কেড়ে নিয়েছিল আর ওই মেয়েটির মুখের উপরেই ফেলে দেয়। মেয়েটি এতে অনেক বেশি বিরক্ত হয়ে ওর আঙ্কেলের কাছে চলে যায় আর বলছিল যে এর সাথে সব কন্টাক্টগুলো তুমি শেষ করে দাও। কিন্তু তখনই এই পার্টিতে এসেছিল পে, আর পেকে দেখার পর আঙ্কেল তো ওকে অনেক সম্মান করতে শুরু করে। আসলে পে ছিল ইয়াও ফ্যামিলির সব থেকে ছোট মেয়ে, আর ওর কথা মতো এখানে কিন্তু ওই মেয়েটির আঙ্কেল কাজ করতো, তাই ওকে দেখার সাথে সাথে এখানে বলছিল ঠিক আছে আমি লুয়ের সাথে কন্ট্যাক্ট করব। আর পে বলেছিল আমি শুধুমাত্র লু ফ্যামিলির সাথেই কন্ট্যাক্ট করতে চাই। এরপরে ওরা তিনজনে একসাথে কথা বলতে আসে, যেখানে পে বলছিল আমার ফ্যামিলি চাই আমি যেন বিজনেস দেখি, আর আমিও বলে দিয়েছি আমি কন্ট্যাক্ট করলে শুধুমাত্র তোমাদের দুজনের সাথেই কন্ট্যাক্ট করব। এতে করে ওরাও রাজি হয়ে গিয়েছে, আর এইভাবে এদের তিনজনের সম্পর্কটা অনেকটা বেশি ভালো হয়ে গিয়েছিল। এরপরে পে জোর করে এখানে লু আর জিয়াও দুজনকে একটি রুমের ভিতরে পাঠিয়ে দেয়, বলছিল এই রুমের ভিতরে তোমরা যদি অনেকক্ষণ ধরে কিস করো তাহলে তোমরা সারা জীবন একসাথেই থাকতে পারবে, কেউ তোমাদেরকে আলাদাই করতে পারবে না। এরপর তো ও দরজাটি বন্ধ করে দিয়েছিল। দুজনে ভিতরে আসার পর কি করবে তাই এখানে তারা দুজনে গল্প করতে শুরু করে। আর এখানে জিয়াও এক পর্যায়ে বুঝতে পারে ও সত্যি এখন লুকে অনেক বেশি ভালোবাসে, তাই তো ও এখানে জোর করে লুকে কিস করে নিয়েছিল। অন্যদিকে আমরা বাইরে দেখতে পাই লুয়ের এক্স গার্লফ্রেন্ডকে এখানে আবার ফিরে এসেছে আর সবাইকে বলতে থাকে এতদিন জিয়াও তো শুধুমাত্র আমার হয়ে এখানে লুয়ের সাথে ছিল, এখন আমি ফিরে এসেছি তাই জিয়াওয়ের আর কোনো অধিকার নেই এখানে থাকার। জিয়াও এইসব কিছুতে অনেক বেশি আপসেট হয়ে এখান থেকে চলে গিয়েছিল। আর লু যখন ওর সাথে যেতে নিয়েছিল তখন এখানে আবার ওর এক্স গার্লফ্রেন্ড ওকে বাধা দিয়েছিল, এখান থেকে যেতে দেয় না। জিয়াও তখন কষ্ট পেয়ে একটি বারে এসে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে, যেখানে ওকে তো অনেকবারই মেসেজ করছিল লু, কিন্তু ও কোনো রিপ্লাই করে না। আর বাইরে সবাই তখন জিয়াওয়ের ভিডিও করতে শুরু করে। একটু পরে এখানে লু এসেছিল জিয়াওকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। জিয়াও এখানে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই ও লুকে বলছিল তুমি বুঝতেই পারবে না আমি তোমাকে কত বেশি ভালোবাসি, আর ও এখানে নিজের ফিলিংসের কথাগুলো লুকে বলে দিয়েছিল। এরপরে লু জিয়াওকে নিয়ে বাসায় চলে আসে। এরপরে অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করেছিল, অ্যাসিস্ট্যান্টকে বলছিল তুমি খুব তাড়াতাড়ি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করো, আমি ওখানে সবাইকে সব সত্যিটা বলে দিতে চাই। পরের দিন সকালেই পেয়ে ফোন করেছিল জিয়াওয়ের কাছে, জিয়াওকে বলছিল তুমি কি ওই নিউজটি দেখোনি, এখানে লু তো সবাইকে সব সত্যিটা বলে দিয়েছে, আর ওর এক্স গার্লফ্রেন্ড যা যা বলেছিল ওই সব কিছু ও মিথ্যে প্রমাণ করে দিয়েছে, সব দোষগুলো নিজের ওপরে নিয়েছে, আর এই কারণে আমাদের কোম্পানি শেয়ার মার্কেট এখন অনেকটাই বেশি ডাউন হয়ে যাচ্ছে। জিয়াও এইসব কিছু জানতে পেরে ওর এখানে লুয়ের জন্য খারাপ লাগে, তাই তো চলে গিয়েছিল লুয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, যেখানে আসার পর সবাই ওকে বলছিল তুমি সবসময় শুধু এখানে আমাকে কপি করার চেষ্টা করো, আর দেখো আজকে তো এখানে তুমি আমার মতন ড্রেস পরে চলে এসেছো, কিন্তু তুমি যতই আমাকে কপি করো কখনোই আমার মতন হতে পারবে না। তখন ওকে বলে জিয়াও তুমি কি জানো আমি যে ড্রেসটি পরে রয়েছি এটা হচ্ছে রিয়েল আর তোমারটা ফেক। এখানে ও এটাও বলছিল আমি এটা পেয়ে সব থেকে নিয়েছি আর এটা একটাই ছিল, তাহলে তোমারটা কিভাবে রিয়েল হতে পারে, আর আমি এটা ভালো করে জানি যে তুমি এখানে কেন এসেছো, আর আজকের পর থেকে তুমি কখনোই লুয়ের সাথে দেখা করবে না, লুয়ের কাছ থেকে দূরে থাকবে। এরপরে তো ওই মেয়েটির ড্রেস এখানে ছেড়ে দিয়েছিল, মেয়েটি এইসব কিছুতে অনেক রেগে যায়, ও বাইরে এসে চিৎকার করে এখানে গালি দিতে থাকে জিয়াওকে। এরপরে ওর ড্রাইভারকে বলছিল লু এখন সারাদিন কোথায় কি করে এই সব কিছু আমাকে এসে বলবে, আমি ওর উপরে নজর রাখবো। এরপরে রাতে আমরা জিয়াওকে দেখতে পাই একা একা ও রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখনই ওর কাছে এখানে মেসেজ করেছিল লু ওকে একটি থিয়েটারে আসতে বলছিল। জিয়াও ওখানে যাওয়ার আগে একটি রেস্টুরেন্টে এসেছিল লুয়ের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য, আর ও যখন এখানে খাবার নিতে এসেছিল তখন এখানে থাকা একটি মেয়ে জিয়াওকে জানায় 5 বছর আগে এই রেস্টুরেন্টে যখন তুমি জব করতে তখন এখানে প্রতিদিনই লু আসতো তোমাকে দেখার জন্য, তুমি যখন এখানে কাজ করতে তখন ও তোমার দিকে তাকিয়ে থাকতো। এরপরে যখন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলে এখান থেকে চলে গিয়েছিলে, আর লু এখানে আসার পর তোমাকে দেখতে পেতো না, তাই অনেক আপসেট থাকতো। জিয়াও এইসব কিছু জানতে পেরে অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা থিয়েটারের সিন দেখতে পাই যে এখানে তো হঠাৎ করে লুয়ের এক্স গার্লফ্রেন্ডকে দুজন লোক এসে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে জিয়াও এসেছিল, আর জিয়াওকে দেখার পর এই মেয়েটি এখানে বাঁচার জন্য বলতে থাকে গুন্ডাদেরকে আমাকে একদমই লু ভালোবাসে না, লু তো আসলে জিয়াওকে ভালোবাসে। আর ওইখানে সব সত্যি কথাগুলো বলছিল। আমি যখন অডিশন দিতাম তখন এখানে লু এসেছিল, আর লু এখানে জিয়াওয়ের জন্য গিফট নিয়ে এসেছিল, কিন্তু আমি ওটা নিজেই দেখতে পেয়েছিলাম আর ওই গিফটটি নিজের কাছে নিয়েছিলাম। এরপরে যখন মিডিয়াদেরকে দেখতে পেয়েছিলাম তখন আবার আমি ইচ্ছা করে লুকে হাক করেছিলাম, কিন্তু এরপরও তো লু আমাকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে গিয়েছিল। আর জিয়াও নিজেও তখন ওখানে একটি ছোট্ট চিরকুট পেয়েছিল, যেখান থেকে ও সব সত্যিটা আরো ভালোভাবে বুঝতে পেরেছিল। আর
এটাও বুঝতে পারে যে লুকে অনেক বেশি ভালোবাসে। জিয়াওয়ের তখন সব কথাগুলো মনে পড়তে থাকে। একবার লু ওর সাথে একটি রেস্টুরেন্টে গিয়েছিল আর ওকে বলেছিল, আমি অনেকবারই এই রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু কেন এসেছি এই কথা আমার মনে নেই। আর এখন জিয়াও এই সব কিছু মনে করতে থাকে। তখনই আমার লুয়ের এক্স গার্লফ্রেন্ড বলতে থাকে, আমি সবসময় জিয়াওকে কপি করতাম যাতে করে আমি ওর মতন হতে পারি আর লু আমাকে ভালোবাসে। এমনকি আমি তো ওর গালে থাকা তিলটিও চুরি করেছি, কিন্তু এরপরেও লু কখনোই আমার দিকে ফিরেও তাকায়নি, সবসময় শুধু জিয়াওকেই ভালোবেসেছে। আর এই সব কিছু জানার পর এখানে যে দুই কিডন্যাপার এসেছিল ওরা নিজেরাই ইমোশনাল হয়ে গিয়ে কান্না করতে থাকে। এসেছিল এই মেয়েটিকে কিডন্যাপ করতে, কিন্তু কিডন্যাপ না করে এখন ওর কথাগুলো শোনার পর এখানে কান্না করছে। আর এখান থেকে যেতে বলেছিল জিয়াওকে। জিয়াও তখন মিডিয়ার লোকজনদেরকে দেখতে পেয়ে এখান থেকে চলে যায়। আর মিডিয়ার লোকজনেরা এসে তখন ওই মেয়েটিকে ঘিরে ধরেছিল, এখানে সত্যিটা জানতে চাচ্ছিল। তখন ওই কিডন্যাপাররা এখানে এই মেয়েটি সব সত্যি কথা বলে দেয়। আর ওদের ভিতরে একজন তো ওদের কথাগুলো রেকর্ডও করেছিল। অন্যদিকে আমরা লুকে দেখতে পাই, এখানে লু তখন জিয়াওয়ের ডায়েরি পড়ছিল আর ও তখন আস্তে আস্তে সবকিছু জানতে পারছিল আগে ওর সাথে কি হয়েছে, কারণ স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে ওর তো কোনো কিছুই মনে নেই। জিয়াও তাড়াতাড়ি করে আসছিল লুয়ের কাছে। লু তখন মনে করতে থাকে 5 বছর আগে ও যখন একটি রেস্টুরেন্টে গিয়ে কাজ করছিল তখন লু নতুন নতুন বিজনেস শুরু করতে যাচ্ছিল আর ওই একই রেস্টুরেন্টে জব করতো জিয়াও। লু প্রথম যেই দিন জিয়াওকে দেখেছিল ওই দিনই জিয়াওকে ভালোবেসে ফেলেছিল। আর জিয়াওকে দেখার জন্য সবসময় জিয়াও যে রেস্টুরেন্টে কাজ করতো ওখানেই আসতো আর এখানে ও খাবার অর্ডার করতো, দেন ওখানে বসে কাজ করতো। আর এভাবে আস্তে আস্তে সময় পার হয়ে যায়। আর ওর যখন ভালোভাবে কোম্পানিটা শুরু হয়েছিল ওখানে আসে, কিন্তু দেখতে পাই এখান থেকে জিয়াও চলে গিয়েছে। এরপরে আবার ওর এক্স গার্লফ্রেন্ড মিডিয়াতে ঝামেলা করছিল আর ওর অনেক প্রবলেম হয়েছিল, যার কারণে ও জিয়াওয়ের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করেছিল। ওরা দুজনে 3 বছর এই কন্ট্যাক্ট ম্যারেজে ছিল। আর একটু পরেই ওখানে জিয়াও চলে এসেছিল। লু জিয়াওকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা এটাও জানতে পারি ওদের যেদিন 3 বছর হয়ে গিয়েছিল ওই দিন আসলে লু সত্যি সত্যি জিয়াওকে একটি রিং দিয়ে প্রপোজ করতে চাচ্ছিল, কিন্তু এর আগেই তো জিয়াও বাড়ি থেকে চলে গিয়েছিল। আর লুও যখন ওর সাথে দেখা করতে যাচ্ছিল তখন ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এই কথাগুলো আরও জিয়াওকে বলতেই পারেনি। এখন ওরা দুজনে একে অপরকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, কিন্তু তখনই লু দেখতে পায় জিয়ার উপরে একটি লাইট পড়তে নিচ্ছে, তাই ও জিয়াওকে বাঁচিয়েছিল। আর এমনটি করাতে ও নিজের মাথায় আবার আঘাত পেয়েছিল, তাই ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। এখানে আবার জানতে পারে যে লুয়ের সব কিছু মনে পড়ে গিয়েছে, কিন্তু লু এবার জিয়াওকেই ভুলে গিয়েছিল। সবাইকে মনে ছিল কিন্তু জিয়াওয়ের কোনো কথাই মনে ছিল না, তাই এখানে জিয়াও বলছিল আমি ওকে আবারও সব কিছু মনে করিয়ে দেব আর আমাদের সাথে যা যা হয়েছিল ওই সব কিছু আবারও এখানে লুয়ের সাথে করব। দেন ওরা সবাই মিলে কাজে লেগে পড়ে লুকে সব কিছু মনে করানোর, কিন্তু এরপরেও লুয়ের কোনো কিছুই মনে পড়ছিল না। এরপরে জিয়াও লুকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল, এখানে চাচ্ছিল যে লুকে সব কিছু মনে করানোর, কিন্তু এরপরেও লুর তো কোনো কিছুই মনে পড়ে না। এখানে বলছিল খাবার অর্ডার করার কথা। লু বলে আমি বুঝতে পারছি না কি অর্ডার করব, তুমি নিজেই অর্ডার করো। আর এখানে জিয়াওকে দিয়েছিল অর্ডার করার জন্য। জিয়াও যখন খাবার অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ড দেখে তখন ও দেখতে পায় এখানে তো আসলে কোনো মেনু কার্ডই নেই, বরং এখানে আরও একটি কন্ট্যাক্ট ছিল যেখানে লেখা ছিল তুমি আমার সাথে সারা জীবন থাকবে। এরপরে লু সবার সামনে এখানে হাঁটু কেটে একটি রিং বের করে ও আবারও জিয়াওকে প্রপোজ করেছিল। আর এখানে আমরা জানতে পারি আসলে লুয়ের তো স্মৃতিশক্তি আর হারিয়েই যায়নি, বরং ও শুধু অ্যাক্টিং করছিল জিয়াওকে এরকমভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। জিয়াও এতে খুশি খুশি হ্যাঁ বলে দিয়েছিল। তারা দুজনে এখানে একে অপরকে কিস করেছিল। এরপরে তারা দুজনের রিয়েল ভাবে বিয়ে করে নেয় আর একসাথে অনেক বেশি হ্যাপি থাকতে শুরু করে। এই কিছুদিন পর লু জিয়াওকে বলে চল আমরা দুজনে হানিমুনে কোথাও ঘুরতে যাই। এখানে তো লু ওকে যাওয়ার অফার করছিল, কিন্তু জিয়াও ভাবে আমি এর সাথে হানিমুনে কোথাও যাব না। তখন হঠাৎ করে জিয়াওয়ের মাথায় অনেক বেশি ব্যথা করতে শুরু করে। আর এখানে তখন আমরা দেখতে পাই এদের দুজনের বডির সাথে কিছুটা অন্যরকম হচ্ছিল। আর এখানে অনেক জোরে ভূমিকম্প এসেছিল, আর যার কারণে তো তাড়াতাড়ি করে লু গিয়ে জিয়াওকে বাঁচিয়ে নিয়েছিল। পরের সিনে জিয়াওকে হসপিটালে দেখানো হয়। একটু পরে যখন জিয়াওয়ের জ্ঞান ফিরে এসেছিল তখন ও নিজেকে হসপিটালে দেখতে পায়। আর এখানে ওঠার পরই প্রথমে লুয়ের কথা জিজ্ঞাসা করতে থাকে। এখন আমাদেরকে আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে 5 বছর আগে তো লু সবসময় জিয়াওকে দেখার জন্য ওই রেস্টুরেন্টে আসতো, আর তখন ও নতুন নতুন বিজনেস শুরু করেছিল। এখানে জিয়াওয়ের কাছেও লুকে অনেক ভালো লেগেছিল আর তারা দুজনে ডেটও করেছিল। এরপরে তারা দুজনে বিয়ে করে নিয়েছিল আর একসাথে হ্যাপি থাকতে শুরু করে। আর একদিন রাতে হঠাৎ করে
এদের পুরো শহরে অনেক বেশি ভূমিকম্প হয়েছিল, যার কারণে সব বিল্ডিংগুলো একদম ভেঙে গিয়েছিল। আর এখানে তখন আমরা দেখতে পাই লু আর জিয়াওকে, তারা দুজনে অনেকটাই বেশি আহত হয়েছিল। আর লু তখন এখানে জিয়াওকে একের পর এক সব স্টোরিগুলো শোনাচ্ছিল, যাতে করে জিয়াও এখানে জ্ঞান হারিয়ে না ফেলে, ওর কোনো ক্ষতি না হয়। কারণ জিয়াও স্টোরি শুনতে অনেক পছন্দ করতো, তাই লু এরকমটাই করছিল। আর একটু পরে তারা দুজনে এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। এই সিনটি এখানেই কাট হয়। পরে আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে জিয়াও তাড়াতাড়ি করে ও লুয়ের সাথে দেখা করার জন্য আসছিল। আর একটি রুমের ভিতরে আসার পর লুকে দেখতে পাই, লু এখানে কোমাতে ছিল। জিয়াও লুর এরকম অবস্থা দেখে অনেক কষ্ট পেয়েছিল। আর এরপরে ও দেখতে পায় লু তো এখানে ওর নিজের একটি পাও হারিয়ে ফেলেছে। এইসব কিছুতে ও অনেক বেশি কান্না করতে থাকে। আর ও ডিসাইড করে ও সারা জীবন লুয়ের সাথেই থাকবে। এরপর থেকেই ও লুয়ের অনেক কেয়ার করতে থাকে হসপিটালে, যেখানে 2 বছর হয়ে গিয়েছে লু কোমাতে ছিল। আর জিয়াও নিজেই তখন একটি স্টোরি লিখেছিল, আর যে স্টোরিটি আমরা গল্পের প্রথম থেকে দেখে এসেছি, মানে ওই সব কিছু একটি স্টোরি ছিল। আর এখন আমরা রিয়েল সিনটুকু দেখতে পারছি, যে এখানে এখন জিয়াও সবসময় লুয়ের কেয়ার করতো। আর ওর বিশ্বাস ছিল লু একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে। আর এখানে জিয়াও আজকে লুকে একটু জেলাস ফিল করানোর জন্য বলছিল, তুমি এরকম ভাবে ঘুমিয়ে থাকো, আজকে বাইরে একটি ছেলে আমাকে বলেছে ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এই কথাটি শোনার পর এখানে আমরা লুয়ের হাতের সিন দেখতে পাই, যে এখানে ওর হাত তখন একটু নড়াচড়া করতে থাকে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।